হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউর চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকে ক্লাস শুরু করা যায়। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 8-এর কোষে দেখি 5.3-এর যে শেষের কয়েকটি অঙ্ক বাকি ছিল, এই অঙ্কগুলো স্ক্রিনে দিচ্ছে দেখো, এই অঙ্কগুলো আজকে আমরা সলভ করব। ঠিক আছে, তো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। আরেকটা কথা, যারা তোমরা এখনও অবধি আগের ক্লাসগুলো করোনি বা দেখোনি, তো তাদেরকে অবশ্যই বলবো যে কি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে গিয়ে ক্লাসগুলো তোমরা করে নিতে পারো। ঠিক আছে, আর যদি কোনো জায়গায় কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা নির্দ্বিধায় এসে কমেন্ট সেকশানে তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো। ঠিক আছে, তো সেই সমস্যাগুলোকে আমরা নেক্সট ক্লাসে আমরা কিন্তু সেগুলোকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। তো দেখো, আমরা করেছিলাম 12 দাগ পর্যন্ত। আমরা করেছিলাম কত অবধি? 12 দাগের অঙ্ক। আজকে করব 13 দাগের অঙ্কটা। প্রথম x 3টে i। তো অঙ্ক তো করবার জন্য আমাদের ফর্মুলা ইয়াদ রাখতে হবে, তাই তো? ফর্মুলা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো কোন ফর্মুলায় করছিলাম আমরা অঙ্কগুলোকে? a কিউব প্লাস b কিউব, আর একটা ফর্মুলা কি ছিল? a কিউব মাইনাস b কিউব। তো ফর্মুলা তোমাদের নিশ্চয়ই রেডি হয়ে গেছে, তাই তো? রেডি? সকলে রেডি? অবশ্যই। ঠিক আছে, চলো তো শুরু করি অঙ্ক। x 3টে i। তো অঙ্কটা আমি প্রথমে স্ক্রিনে দিচ্ছি, দেখো তোমরা দেখতে পাচ্ছ অঙ্কটা, আর আমিও টুকে ফেলছি অঙ্কটা। x টু দি পাওয়ার 6 প্লাস 3 x টু দি পাওয়ার 4 b স্কোয়ার প্লাস 3x স্কোয়ার b টু দি পাওয়ার 4 প্লাস b6 প্লাস a কিউব b কিউব। এই হচ্ছে অঙ্ক। তো অঙ্ক হচ্ছে, প্রথম কথা আমরা টুকে ফেলেছি বোর্ডেতে, দেখতে পাচ্ছ তোমরা অঙ্ক আমরা টুকে ফেলেছি। অঙ্ক সলভ করার পালা এবার। ভালো করে দেখবে, খুব সোজা অঙ্ক। তো আমরা সবসময় কি চেষ্টা করব, আমি বলেছি এই ধরনের অঙ্কগুলো যখন থাকবে তোমরা হচ্ছে কি ফর্মুলাগুলো পাশে রাখবে। যদি মুখস্থ থাকে তো ভালো, যদি না মুখস্থ থাকে ফর্মুলাকে যখন অঙ্ক করবে বাঁ সাইডে একটা পাশে টুকে রাখবে। ঠিক আছে, তার থেকে এবার সেই ফর্মুলার সঙ্গে আর এইখানে যে আমাদের যে ইকুয়েশন, মানে যে এটা সংখ্যামালাটা দেওয়া থাকবে, সেই সংখ্যামালাটার সঙ্গে একটু ম্যাচ করানোর চেষ্টা করবে, যে কোন ফর্মুলাটা বা কীভাবে কি কোনটার সঙ্গে মেলাতে পারি বা কোন ফর্মুলায় ফেলা যায়। এটা কিন্তু তোমরা দেখলে, হাতের সামনে থাকলে কিন্তু একটা আইডিয়া তোমরা পেয়ে যাবে যে কোনটার সঙ্গে কোনটা যাবে আর কি। ঠিক আছে, তো আমার ফর্মুলা মোটামুটি মুখস্থ আছে। দেখো, আমরা এটাকে একটু ভেঙে যদি লিখি, এক্সটাকে এ কিউব যদি হিসেবে লিখি, এ স্কোয়ার দিলাম মাথায় কিউব দিলাম, তাহলে কত হয়ে যাচ্ছে? এক্স স্কোয়ার তার কিউব, মানে 2 3 6 হয়ে যায় সূচকের নিয়ম। তাহলে এক্স কিউব এ কিউব প্লাস 3 এ স্কোয়ার মানে কত? এ কত? এক্স স্কোয়ার কে ধরেছিস, তার স্কোয়ার মানে এ স্কোয়ার, মানে 3x টু দি পাওয়ার 4। ঠিক আছে, 3ab, বি কত? বি স্কোয়ারই হচ্ছে বি, হলো প্লাস 3a, এ কত? এ হচ্ছে এক্স স্কোয়ার, বি কত? বি স্কোয়ার। আবার বি স্কোয়ার মানে বি স্কোয়ারটাই হচ্ছে বি, তার স্কোয়ার বি স্কোয়ার হলো, প্লাস বি কিউব মানে বি স্কোয়ার তার কিউব। দেখো আমাদের এই পর্যন্ত কিন্তু আমরা মিলিয়ে দিলাম, মানে এইখান থেকে শুরু করে এইখান থেকে দেখো এই অংশটা পুরো মিলিয়ে দিয়েছি। ঠিক আছে, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। ঠিক আছে, আর যে বাকি অংশটা পড়ে আছে সেটাকে আমরা লিখে দেবো এই আকারে, এ বি লিখলাম, তার মাথায় পুরোটার কিউব করে দিলাম। ঠিক আছে, এর কিউব পুরোটার হোল কিউব করে দিলাম, তাহলে আবার এ কিউব বি কিউবই রইলো। ঠিক আছে, অঙ্কে কোনোদিন অঙ্কের মানে তোমরা চেঞ্জ করবে না। ঠিক আছে, অঙ্কে যেটা দেওয়া থাকবে সেটাকেই তোমাকে হচ্ছে কায়দা করে লিখতে হবে বা ফর্মুলার আকারে লিখতে হবে। আমি যদি তোমাকে 4 লিখতে বলি, তুমি 2 + 2 লিখতে পারো, 2 + 2 মানেও 4। তুমি 3 + 1ও লিখতে পারো, মানেও 4। ঠিক আছে, তাহলে এই মানেটা যেন না চেঞ্জ হয়ে যায়, যেন এটা 4 থেকে 5 বা 6 অন্য কোনো সংখ্যা না হয়ে যায়। সবসময় অঙ্কের মানটা যেন ঠিক থাকে। ঠিক আছে, আমি এখানে মানের কোনো পরিবর্তন করিনি, এখানে যে ফর্মুলায় ফেলেছি, যে আমার প্রয়োজন মতো নিজের ইচ্ছা মতন কোনো মানকে এনে বসিয়েছি, এসব কোনো কাজ কিন্তু আমি এখানে করিনি। আমি শুধুমাত্র কি করেছি, ফর্মুলায় অ্যাপ্লাই করেছি, যেইভাবে একটু লেখা গেছে সুবিধা করে সেই আকারে আমি কিন্তু এটাকে সাজিয়ে নিয়েছি। ঠিক আছে, চলো এবার হচ্ছে ফর্মুলা তো আমরা বুঝতে পেরেছি। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আমি লাগিয়ে দিয়েছি। এ কিউব প্লাস বি কিউবের নয়, এটা হচ্ছে এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা। এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এটা হচ্ছে এ প্লাস বি। এ কত এখানে? এক্স স্কোয়ার হচ্ছে এ, আর বি কত? বি হচ্ছে বি স্কোয়ার, তাই তো? বি স্কোয়ার হচ্ছে বি, তার হোল কিউব হলো, প্লাস আছে এখানে এ বি তার হোল কিউব। এবার দেখো আবার একটা ফর্মুলা চলে এলো আমার, এই পুরোটাকে ধরবো এ আর এ বিটাকে ধরবো বি, তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। তো ফর্মুলা তো আমরা জানি, বসিয়ে দিচ্ছি ফর্মুলা অনুযায়ী।
তাহলে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি মানে এ বি ইন্টু এ স্কোয়ার মানে কত এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ বি এ কত এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি কত এ বি হলো মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার কত এ বি তার হোল স্কোয়ার হলো। তো বসিয়ে দিলাম। আচ্ছা এখানে যেটা আছে দেখে দেখে লিখে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি রইল। এইটা আবার তো একটা ফর্মুলা, কিসের ফর্মুলা এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা লাগাও এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হলো হলো প্লাস বি স্কোয়ার মানে তার আবার হোল স্কোয়ার হলো। আচ্ছা এবার দেখো এখানে মাইনাস আছে মাইনাস দিলাম, এখানে ব্র্যাকেটের মধ্যে এইটাকে এ বি দিয়ে পুরো ভিতরটাকে গুণ হবে, তাহলে এ বি দিয়ে যদি গুণ করি তাহলে এ বি এক্স স্কোয়ার তারপরে এটা হচ্ছে প্লাস এ বি কিউব গুণ করলাম প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি হলো। এই পর্যন্ত বোঝা গেল, আশা করছি বোঝা গেছে এই পর্যন্ত অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তো নেক্সট পরবর্তী স্টেপে আসি। পরবর্তী স্টেপ কি আছে যেটা আছে দেখে দেখে টুকবো এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি হলো টুকলাম। আচ্ছা এখানটা একটু সিম্পলিফাই করে নেবো এক্স স্কোয়ার তার স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার ফোর, বাহ ভেরি গুড। তারপর যেটা আছে টু এক্স স্কোয়ার বি স্কোয়ার দিলাম প্লাস বি টু দি পাওয়ার ফোর লিখলাম, মাইনাস দিয়ে গুণ করে ব্র্যাকেট ভাঙবো মাইনাস এ বি এক্স স্কোয়ার মাইনাস এ বি কিউব হলো প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। এবার দেখো কোথাও যোগ বিয়োগ গুণ ভাগ যাচ্ছে নাকি, করে দিতে হবে এবার আমাকে, চলো করি এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি হলো। আচ্ছা এখানে দেখো এবার কি কি দেখো কোথাও কিছু মিল টিল আছে নাকি, এক্স টু দি পাওয়ার ফোর যুক্ত কোনো পদ আছে এখানে দেখতে পাচ্ছ নেই, তাহলে এক্স টু দি পাওয়ার ফোর যুক্ত পদ যেহেতু নেই তাহলে আমরা এক্স টু দি পাওয়ার ফোরকে রেখে দিলাম হলো। এবার দেখো এক্স স্কোয়ার বি স্কোয়ার যুক্ত পদ, এক্স স্কোয়ার বি স্কোয়ার যুক্ত পদও তো দেখতে পাচ্ছি না, টু এক্স স্কোয়ার বি স্কোয়ার শুধু বি আছে, নেই নেই নেই, তাহলে আমি একটু সাজিয়ে নিচ্ছি এক্স টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফোর তো একটাই আছে এখানে, তাহলে বি টু দি পাওয়ার ফোরকে এখানে রাখলাম ঠিক আছে প্লাস টু এক্স স্কোয়ার বি স্কোয়ার যেমন আছে রইল। আচ্ছা বি এক্স স্কোয়ার যুক্ত পদও তোমরা দেখতে পাচ্ছ নেই, বি এক্স স্কোয়ার যুক্ত পদ আছে কি নেই, তাহলে কিছুই নেই এ বি এক্স স্কোয়ার নেই, মাইনাস এ বি কিউব প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, ব্যাস হয়ে গেল অঙ্ক, মিটে গেল। ঠিক আছে এই হচ্ছে অঙ্ক, এই হচ্ছে আনসার। দেখে নাও কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাবে, আর প্রত্যেকটা স্টেপ একটা একটা করে দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো, আশা করছি তোমরা বুঝতে পারবে। ঠিক আছে চলো। ওকে চলো বোঝা গেছে নিশ্চয়ই অঙ্কটা, আশা করছি বোঝা গেছে। এবার তোমাদের বইয়ের উত্তরের সঙ্গে তোমরা যখন মেলাতে যাবে দেখবে এইখানটা একটু কমন নেওয়া আছে, এটা এবি কমন নিয়ে আছে, তোমরা নিতেও পারো না নিলে অসুবিধা কিছু নেই, তো আমি এটা দেখিয়ে দিচ্ছি। উত্তরের সঙ্গে যদি মেলাতে যাও দেখবে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি হলো এটা। এই দেখো এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর যেমন আছে রইলো, টু এক্স স্কোয়ার বি স্কোয়ার যেমন আছে রইলো। এখানে দেখো মাইনাস এ বি যদি আমি কমন নিয়ে নিই, এখানে মাইনাস এ বি যদি কমন নিয়ে নিই, দেখো এই দুটো অংশ থেকে এই দুটো পদ থেকে মাইনাস এ বি যদি কমন নিয়ে নিই তাহলে কি হয়ে যাচ্ছে, এখানে এক্স স্কোয়ার পড়ে থাকছে, এক্স স্কোয়ার এই মাইনাসে মাইনাসে কোনো একটা প্লাস, ঠিক আছে এ বি চলে গেলে একটা শুধু বি স্কোয়ার পড়ে রইল, ঠিক আছে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, এই দুটো অংশ থেকে মাইনাস এ বি কমন নিয়ে নিচ্ছি। ঠিক আছে এই হচ্ছে অঙ্ক, এইভাবে কিন্তু হবে। ঠিক আছে বুঝলাম, দেখে নাও তাহলে এই গেল আমাদের 13 অঙ্ক। এবার আসবো কতটা, 14টা। 14 অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো 14 অঙ্কটা কি দেওয়া আছে, 14 অঙ্ক, হ্যাঁ এক্স টু দি পাওয়ার 6 প্লাস 27, অঙ্ক হচ্ছে কি এক্স টু দি পাওয়ার 6 এক্স আই ভি এক্স টু দি পাওয়ার 6 প্লাস 27, এটা খুব সোজা অঙ্ক,
অঙ্কটা খুবই সোজা অঙ্ক। তো কিভাবে সলভ করতে হবে, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলায় আনবো। দেখো এটা খুব সোজা, এক্স স্কোয়ার তার কিউব করছি মানে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 3 কিউব করছি, 3 কিউব মানে 27। তাহলে এ কিউব প্লাস বি কিউব, তাহলে একবার লিখবো কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার হলো। তাহলে এক্স কিউব প্লাস 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কোয়ার প্লাস 9। আচ্ছা দেখো কত সোজা অঙ্ক, অঙ্ক কত সোজা, এটা বুঝতে পারছো তো? দেখো খুব সোজা অঙ্ক এটা। তাহলে 4 অঙ্কটা তোমরা এইভাবে সলভ করবে, আশা করছি বোঝা যাচ্ছে। দেখে নাও। তো এবার আসবো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক কি বলছে, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6। খুব খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এক্স ভি এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6। এই অঙ্কটাকে সলভ করতে হবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা আসার মতন একটি অঙ্ক, ভালো করে দেখবে বুঝবে, ঠিক আছে? তো কিভাবে করব, এক্স কিউব এক্স স্কোয়ার তার কিউব করছি মাইনাস ওয়াই স্কোয়ার তার কিউব করলাম, হলো। তাহলে কি হবে এবার, এবার দেখো কিভাবে এটাকে সলভ করব। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা আমরা ফেলবো, তাহলে কি লিখবো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার তার স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, হলো। ফর্মুলা ফেললাম, এটা আবার একটা ফর্মুলা, কিসের ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, তাই তো? তাহলে ফর্মুলাটা ভাঙতে পারি, একবার এক্স প্লাস ওয়াই লিখবো আর একবার কি লিখবো, এক্স মাইনাস ওয়াই। তো ফর্মুলায় ফেলে দিয়েছি। তো এখানটা যদি আমি ভাঙি তাহলে কি পাবো, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, হলো। এই পর্যন্ত বোঝা গেছে নিশ্চয়ই? এই পর্যন্ত বোঝা গেছে। এইখানটা একটু বোঝার জায়গা আছে, এই জায়গাটা দেখবে, এই জায়গাটাই আমরা সবসময় একটু গন্ডগোলটা পাকিয়ে ফেলি অঙ্কের মধ্যে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, ভালো করে বুঝবে এখানটা। দেখো এইগুলো যেমন আছে আমি দেখে দেখে লিখছি, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, হলো, যেমন আছে লিখলাম। এবার দেখো এখানটা একটু সাজিয়ে নিচ্ছি, এক্স টু দি পাওয়ার 4কে আগে নিচ্ছি, তারপর ওয়াই টু দি পাওয়ার 4কে নিচ্ছি আগে, ঠিক আছে? তারপর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার করে দিলাম। স্যার এটা কেন করলেন, এটা করার কারণ হচ্ছে কি, এটা করলে আমি একটা ফর্মুলায় ফেলতে চাইছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় আনতে চাইছি, সেই জন্য হচ্ছে এই দুটোকে কাছাকাছি রাখলাম, ঠিক আছে? দেখো বুঝতে পারবে দেখলে। এবার দেখো কাজটা কি, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, হলো। এইখানটায় কাজটা কি করছি দেখো, এক্স স্কোয়ার তার স্কোয়ার এ স্কোয়ার ওয়াই স্কোয়ার তার স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 হলো, তারপর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলায় চলে এলো, প্লাস এটা যেমন আছে দেখে দেখে লিখে দিচ্ছি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, হলো। তো এই দুটো হচ্ছে আমার ফর্মুলায় পড়ে গেল। এই অংশটা ভালো করে দেখো, এক্স স্কোয়ার এ ওয়াই স্কোয়ার হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা নিশ্চয়ই তোমাদের মনে আছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একবার এ অথবা এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, যে কোনো একটা ফর্মুলা, তাই তো? তাহলে দেখো এক্স প্লাস ওয়াই যেমন আছে লিখছি, এক্স মাইনাস ওয়াইও যেমন আছে লিখলাম। এবার দেখো এখানটা হচ্ছে কি, ফর্মুলায় ভেঙে দিই, ফর্মুলা যদি ভাঙি তাহলে কি লিখবো, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2a বি প্লাস যেটা পড়ে আছে বাইরে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, হলো, ঠিক আছে? আবার একটু সিম্পলিফাই করতে হবে, এক্স প্লাস ওয়াই যেমন আছে এদিকটা রয়ে যাচ্ছে, এক্স মাইনাস ওয়াই যেমন আছে এদিকটা রয়ে গেছে। এবার দেখো এখানটা কি করি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, 2xy থেকে প্লাস 1xy বাদ দিয়ে দিলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হচ্ছে। দেখো 2 থেকে 1 বাদ দিলে 2 হয়, বড় চিহ্ন মাইনাস, সেই জন্য এটা বসে গেল। আবার একটা ফর্মুলা আমরা পাচ্ছি, কিসের ফর্মুলা, শুধু ফর্মুলার উপর ফর্মুলা ইউজ। কোথায় ফর্মুলা পাচ্ছি, এইখানটা ভালো করে দেখো, লক্ষ্য করো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে যদি এ ধরি আর এক্স ওয়াই তার হোল স্কোয়ার করে দিই যদি, তাহলে তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাকে যদি বি ধরি তাহলে একটা ফর্মুলা তৈরি হবে। চলো ফর্মুলাটা আমি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি, এখানটা ফর্মুলাটা বানিয়ে দেখাচ্ছি কিভাবে হচ্ছে। দেখো যেমন আছে এটা দেখে দেখে বসাও, এক্স প্লাস ওয়াই, এখানে কোনো কাজ নেই, এক্স মাইনাস ওয়াই, এখানটা শুধু টোকা কাজ। এইখানটা দেখো যেমন আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখলাম তার হোল স্কোয়ার
মাইনাস এক্স ওয়াই তার হোল স্কোয়ার হলো। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা চলে দাও। ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই অংশটাই করছি, এই অংশটাই করছি দেখো। তাহলে দেখে দেখে লিখছি আমি, কত আছে? এক্স প্লাস ওয়াই, আচ্ছা এটা বোঝা যাচ্ছে না রেড কালিতে, দেখে দেখে লিখছি। এক্স প্লাস ওয়াই যেমন আছে লিখলাম এখানটা, এদিকে এক্স মাইনাস ওয়াই যেমন আছে লিখলাম, বলো। এবার দেখো এটা হচ্ছে এ, এ কত হচ্ছে? এ হচ্ছে আচ্ছা আচ্ছা একটা সেকেন্ড ব্র্যাকেটই লাগাচ্ছি। এ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এ প্লাস বি, বি কত হচ্ছে? এক্স ওয়াই ইন্টু এ মাইনাস বি, এ মানে কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস বি মানে এক্স ওয়াই। ব্যাস মিটে গেল। এই হচ্ছে আমার আনসার, এটাই হচ্ছে আনসার। দেখে নাও, ভালো করে বুঝে নাও, কোথাও বুঝতে অসুবিধা হলে। এইভাবে কিন্তু এই অঙ্কটাকে সলভ করতে হবে। খুব সোজা অঙ্ক, কোনো জটিলতা নাই অঙ্ক, কিন্তু ফর্মুলাগুলো ঠিকঠাকভাবে ইউজ যদি করতে পারো তাহলে কিন্তু যে কোনো অঙ্ক তোমরা নিমেষের মধ্যেই কমপ্লিট করে ফেলতে পারবে। দেখে নাও একবার, দেখে নাও বোঝা যাচ্ছে কিনা। ওকে, বোঝা গেছে নিশ্চয়ই। চলো নেক্সট অঙ্কে ফিরে যাই। নেক্সট অঙ্ক হচ্ছে দেখো এক্স টু দি পাওয়ার 12 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 12। এই অঙ্কটা তোমরা একটু বুঝে করে আনবে বাড়ি থেকে, এটা তোমাদের হোমওয়ার্ক রইলো। আর যদি না পারো কমেন্ট সেকশনে জানিয়ে দেবে, নেক্সট ক্লাসে আমরা কিন্তু এই অঙ্কটা করিয়ে দেবো। এটা তোমাদের বাড়ির কাজ, HW লিখে রাখো। পরের অঙ্কটা ঠুকছি, পরের অঙ্কটা করব, মানে লাস্টের অঙ্কটা। আজকের লাস্ট অঙ্ক কি আছে? এক্স ভি দুটো আই, এটা এম কিউব মাইনাস এন কিউব মাইনাস এম ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন ইন্টু এম মাইনাস এন তার হোল স্কোয়ার। খুব সোজা অঙ্ক, খুব সোজা অঙ্ক, একটুও জটিলতা নাই। দেখো এখানে কটা ফর্মুলা আছে, শুধু ফর্মুলার তলে আমি দাগ মারছি। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, এটা হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। কিন্তু এইটাকে ফর্মুলায় ভাঙবো না, ভাঙবো না, এটা ভেঙে লাভ নেই, ঠিক আছে এখানে। তাহলে দেখো এইখানে যদি এটা ফর্মুলায় ফেলি তাহলে কি লিখবো? এম মাইনাস এন ইন্টু এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার হলো মাইনাস এম, এটাকে ফর্মুলায় ভাঙলে এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন হলো প্লাস এন ইন্টু এম মাইনাস এন তার হোল স্কোয়ার, যেমন আছে রইলো। এবার ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে কাজটা করলাম এখানে পুরোটা থেকে পুরো অংশ থেকে কি কমন যাবে বলো তো? পুরো অংশ থেকে দেখো এম মাইনাস এন এখানে আছে, এখানেও এম মাইনাস এন আছে, এখানেও দুটো আছে এম মাইনাস এন, তাহলে একটা এম মাইনাস এনকে আমি কমন নিয়ে নিতে পারি, নিলাম কমন। আচ্ছা এখানে কি পড়ে থাকছে তাহলে? এম স্কোয়ার প্লাস এম এন মাইনাস এই প্লাস এন স্কোয়ার, এটা পড়ে আছে। এখানে কি পড়ে আছে? একটা মাইনাস এম ইন্টু এম প্লাস এন পড়ে রয়েছে। এখানে একটা কি পড়ে আছে? এন ইন্টু দুটো ছিল একটা চলে গেছে, তাহলে একটা এম মাইনাস এন হলো। ক্লিয়ার? এবার হচ্ছে ব্র্যাকেট ভাঙার পালা। এম মাইনাস এন যেমন আছে রইলো, ব্র্যাকেটগুলো ভাঙবো। দেখো এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, এম এর সাথে এম গুণ করলে এম স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এম এন হলো প্লাস এম এন মাইনাস এন স্কোয়ার। এবার দেখো যেগুলো কাটছে কেটে দাও। মাইনাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার, ঠিক আছে। মাইনাস এম এন প্লাস এম এন, শুধু একটা প্লাস এম এন পড়ে আছে এখানে, দেখতে পাচ্ছ এই প্লাস এম এনটা। তাহলে আমার কি উত্তর বেরোলো? এম এন ইন্টু এটা এম মাইনাস এন। ব্যাস কমপ্লিট 5.3। আশা করছি বোঝা গেছে ক্লাসটা। আর কোথাও যদি সমস্যা হয় কোনো জিনিস অবশ্যই জানাও, জানানোর জন্যই আছি, তোমরা আছো, ঠিক আছে। তোমাদেরকে জানাতে হবে, শিখতে গেলে জানতে হবে, ঠিক আছে। আর কোথাও নিজেদেরকে প্রশ্ন করতে হবে, যত প্রশ্ন করবে তত শিখবে, ঠিক আছে। আর দেখে নাও, এটা একবার দেখে নাও, ঠিক আছে। চলো তো নেক্সট কোন, তোমাদেরকে একটা প্রশ্ন ছাড়ছি যে নেক্সট হচ্ছে কোন চ্যাপ্টারের তোমরা সলিউশন দেখতে চাও, তো কমেন্ট সেকশনে জানাও। তো সেই সেকশনের উপরেই কিন্তু আমরা সেই টপিকের উপরেই কিন্তু আমরা ভিডিওটা বানাবো। তো আজকে এই পর্যন্তই, ততদিন তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।